তাম্বুলপত্র কাকে বলে জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু এবার চিনতে পারবেন। চিনতে পারছেন? পান পাতাকেই বলা হয় তাম্বুলপত্র। বিয়ে থেকে পুজো সবকিছুই অসম্পূর্ণ এই পান ছাড়া। আর এই পানই একমাত্র জিনিস যা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার বাড়িতেই এর উপস্থিতি থাকে, অনুষ্ঠানেও দেখা যায়। তা এই পান যার আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এত চাহিদা, সেই পানের চাষ কোথায় হয়, কিভাবে হয়? অন্যান্য ফসল, অন্যান্য গাছের যেমন চাষ হয় তেমন কি পান চাষটা হয়, নাকি এর পদ্ধতিটা অন্যরকম? চলুন আজ দেখব পান কোথায় চাষ হচ্ছে, কিভাবে চাষ হচ্ছে, আর পান চাষের সম্পূর্ণ পদ্ধতি। এই যে এবার প্রবেশ করব যেখানে পান তৈরি হচ্ছে। পান তৈরি হচ্ছে না, পানের চাষ হচ্ছে। কিন্তু চাইলেই আমি এভাবে ঢুকতে পারবো না, আমাকে নিজের জুতোটা বাইরে খুলে রেখেই যেতে হবে। এর একটা কারণ আছে, সেটা এখানে যেই চাষি ভাইকে পাবো তিনি নিজেই বলবেন। তার আগে আমি জুতোটা খুলে ভেতরে যাই। কেউ আছেন নাকি? দাদা, বরজের বাইরে জুতো কেন খুলে আসতে হবে? এটা বরজের প্রত্যেক বছর মানে কালী পুজোর পরের দিন পুজো হয়, ওই জন্য মানে কালী ঠাকুরের নাম করে এটা মানে বরজটা তৈরি করা, ওই জন্য বাইরে এই পানের এই চাষের জায়গাটাকে আপনারা পুজো করেন? পুজো করেন, হ্যাঁ। কালী পূজা পরের দিন করা হয়। এই যে পানের চাষ, এটা আমরা সচরাচর কিন্তু খুব একটা দেখতে পাই না। তো সারা পশ্চিমবঙ্গে কতটা জায়গা জুড়ে এই চাষটা হয়? এটা বলতে গেলে আমাদের পূর্ব মেদিনীপুরের ভিতরে এখানে মানে অনেক পানের চাষটা বেশি আর কি। পানের বিক্রি শীতের সময় একটু বেশি হয়, আর গরমের সময় একটু রেট কম থাকে আর কি। আপনারা এখানে যেই চাষ করেন, তারপর এই পানটা কোথায় পাঠান? আমরা বিক্রি করতে যাই না, ওদের এই পান নেওয়ার জন্য মানে যারা পান ব্যবসা করে ওরা আসে, ওদের সঙ্গে মানে ওরা একটা দাম বলে, আমরা দাম বলি, তার মাঝে মাঝে দাম ফিক্সড হয়ে গেলে আমরা পানটা দিই। মোটামুটি পানের চাষ করে লাভ ভালো হয়? পানের চাষের উপর তো চলছে। পূর্ব মেদিনীপুরের একাধিক চাষি শুধুমাত্র এই পান চাষের উপরে ভিত্তি করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। এবং আমরা এই যে বরজটাতে এসেছি, এখানে এই এলাকাতে যতগুলো পানের চাষ আছে তার মধ্যে এখানে আপনাদেরকে আনার কারণ, এই পানের বরজের পানগুলো ফলন তো প্রথমত ভালোই, তা বাদে ভীষণ হেলদি আর এই এলাকাতে জনপ্রিয়। তো পান চাষ কেন অন্যান্য জায়গায় হয় না, কেন এই এলাকাতেই ভালো করে হচ্ছে, বেশি করে হচ্ছে, তার কারণটাই আজ বলবো পদ্ধতির মাধ্যমে। কোন পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে, কিভাবেই বা ফলনটা বেশি হচ্ছে, আজ সেই বিষয়ে কথা বলবো। সুন্দর করে বোনা এই বাড়িটাতেই পান চাষ হয়, যদিও এটাকে বাড়ি বলে না, এটাকে বলে বরজ। এবার রবিদা আমাদের সাথে আছেন, উনি চাষ করেছেন। ওনার থেকে জানবো, দাদা কিভাবে তৈরি করেছেন বলুন, এত সুন্দর করে? এটা তো খুব নিখুঁত হাতের কাজ হতে হয়। তো হ্যাঁ, এটা ধরো মানে লোকের মাধ্যমে করা হয়, ধরো নিজে তো করা যায় না, এটা অনেক মানে মজুরি দিয়ে করতে হয়। ওইটা বছরে দুবারই করতে হয়। এটা কি দিয়ে বানিয়েছেন? এটাকে খড়ি বলে, পান গাছে খড়ি বলে আর কি। খড়ি এনে দিলে মানে কি বলে, যারা কাজ করে ওরাই করে আর কি। তো এটা বছরে কবার বানাতে হয়? বছরে দুবার আর কি। আচ্ছা, তাহলে এই একবার বানালে বছরে দুবার বানাতে হয়, মানে বছরে দুবার কি পানের চাষ করতে হয়? হ্যাঁ, এই পান গাছ একই থাকবে, কিন্তু এটা করতে হয় দুবার আর কি। এটা 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 একই থাকে? হ্যাঁ, পান গাছ একই থাকে। এটা কতদিন থাকে একবার পান চাষ করতে? একবার লাগালে ধরো মাটিটা উঁচু হয়ে যায়, তো মাটি দিতে দিতে তখন আমরা এই গাছটাকে তুলে দিই, তুলে মাটি পার করে আবার নতুন করে চারা লাগাই। সেটা বলতে গেলে 15 বছর 20 বছর। একবার পান চাষ করলে সেটা 15 বছর অবধি থাকতে পারে? ওটা মাটিটা উঁচু হয়ে যায়, না হলে তো পান গাছ থাকবে, কিন্তু তখনই পান গাছটা কেটে ফেলে মাটি তুলে দিয়ে আবার নতুন করে চারা লাগানো।
এটা বেশ একটা মজার বিষয়। একবার পান চাষ করলে সেই পান গাছ 15 বছর অবধি পান দিতে পারে। কিন্তু মাটি করলে, মাটি উঁচু হলে, এটা তো মাটিতে না গেলে আমরা বুঝতে পারবো না। তাহলে চলুন এবার গোড়া থেকে একেবারে দেখি যে পান গাছটা উঠছে কিভাবে, আর কোথায় মাটি দিলে পান গাছ উঁচু হয় আর 15 বছর অবধি পান দিতে পারে। আপনার এই বরজটা তাহলে কোন সালের? 18 সালে হয়েছিল, 2018 সালে। তাহলে দাদা, যখন 2018 সালে আপনি প্রথম পানটা এনে এখানে লাগিয়েছিলেন, তখন এই গাছটা কিভাবে তৈরি করেছেন? মানে পানের কি বীজ পাওয়া যায়, ফুল পাওয়া যায়, লতা পাওয়া যায়, কি এনে লাগাতে হয়? পান গাছে নিচে 3টা পান রেখে পুরো গাছটাকে কেটে আনা হয়। তখন বাড়িতে এসে 2টো করে গাছ পান থাকবে, কাণ্ড কাটা হয়, ঠিক আছে, ওইটা রোপণ করা হয়, দিলে ওইখান থেকে গাছ মাটি নাঙ্গল করে এরম মানে উঁচু আর এটা নিচু মতন করা হবে, ওইটাতে লাগানো হবে, দিয়ে খড় দেওয়া হবে, দিয়ে তার উপরে মানে জলের হালকা হালকা জল দেওয়া হবে, মানে ইয়ে বলে না, ঝাড়ি বলেছি, ওইটাতে, হ্যাঁ ওইটাতে জল দেওয়া হবে, দিলে পরপর গাছ উঠবে। ওটা গাছ উঠতে টাইম লাগবে, মানে পুরো না, এটা 15 দিন লাগানোর উপরে হয়। ওটা শীতের সময় লাগালে একটু দেরি হয়, আর একটু এই সময়েও লাগানো যায়। ধরো এটা মানে বাংলা জ্যৈষ্ঠ মাসে হচ্ছে, তো আষাঢ় মাস থেকে লাগানো যায়। ওটা এই সময় লাগালে তাড়াতাড়ি গাছটা। পান গাছ যত বড় হচ্ছে তত পানের গায়ে শেকড় বেরোচ্ছে, আর সেই শেকড় মেপে 2টো শেকড় পরপর 2টো পাতা থাকবে, এতটা কেটে নিলেই তৈরি পানের চারা। মানে যেই চাষি একবার চারাতে ইনভেস্ট করছে তাকে তো প্রথমত 15-20 বছর ধরে আর পানের চারাই কিনতে হবে না। আর তারপরেও যদি অন্য কোথাও আবার পানের চাষ করতে চান, তাহলে নিজের জমি থেকেই উনি নিজেই চারা তৈরি করে ফেলতে পারছেন। মানে একদিক থেকে দেখতে গেলে এই চাষটা কিন্তু পদ্ধতিটা অতটা জটিল নয়, খুব সহজ পদ্ধতিতে কিন্তু বিপুল লাভে পান চাষ করছেন এখানকার চাষিরা। পান বিক্রি কিসের উপরে হয়? ওজনের উপরে না হিসেব করে কিভাবে হয়? হিসেবের উপরে, পনের হিসেবে, মানে 4000-কে 1 পণ বলা হয়। মানে হিসাব করে 4000-কে 1 পণ বলা হয়। ওটা 1 পণ কোনো সময় হয়তো 2000 টাকা বিক্রি হয়, কোনো সময় হয়তো 1000 টাকা বিক্রি হয়, কোনো সময় হয়তো 3000 টাকা বিক্রি হয়। ওটা ডিপেন্ড করে মানে বাজারের উপরে আর কি। তা এখন এই গরমকালে সেই পানের পণের দাম কত? এখন 1000 টাকা। এখন কোন সময়টা সবচেয়ে বেশি হয়? বেশি হয় শীতের সময়। শীতের সময় পানটা কম হয়, হ্যাঁ, ওই জন্য পানের দামটা বেশি আর কি। এখন হিউজ হচ্ছে, তো ওই জন্য দামটা কম। তা আপনি লাস্ট যখন পান তুলেছিলেন তখন এই পুরো বরজটা থেকে কত পণ পান তুলতে পেরেছেন? তোলা হয়েছিল ধরো 12 পণ, 48,000। তার মানে আপনার বিক্রি হয়েছে 12,000-এ। 12,000 না, ওটা 18,000-এ বিক্রি হয়েছে। একটু বেশি ছিল আর কি। তা আমরা তো জানি বাজারে পানের অনেক দাম, তো চাষিদের তো অনেকটাই কম রোজগার হচ্ছে। চাষিরা ধরো, আমরা তো ডাইরেক্ট বিক্রি করতে যাচ্ছি না, আমাদের থেকে যারা পান নিয়ে যাচ্ছে ওরা কি দামে বিক্রি করছে জানি না, ওরা বলছে যে বাজারে একটু কম আছে, ওই জন্য যে যারা রেট বলে ওইটাই দিয়ে আর কি। দুজনকে দেখাই, যে একটু বেশি বলে ওনাকে। পূর্ব মেদিনীপুরের দীঘা পার্শ্ববর্তী অঞ্চলে বিপুল পানের চাষ এবং চাষের জমি রয়েছে, কিন্তু এই নোনা এলাকাতে চাষ হলেও পান গাছ কিন্তু মিষ্টি জলের ফসল বা গাছ যাই বলতে পারি। তাই নোনা জল যদি এখানে আসে তাহলে এই বরজ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যেহেতু এটা সমুদ্রের একেবারে নিকটবর্তী এরিয়া, মাঝে মাঝে এমন হয় প্রাকৃতিক দুর্যোগ বশত এখানে নোনা জল ঢুকে আসে। সেই সময় কি পাশে পান সরকারকে? সরকারি সহযোগিতা সবসময় পাওয়া যায় না, ওটা যখন যে মানে প্রাকৃতিক দুর্যোগ, মানে এই যে আইলা ফাইলা ওটা হয়, যে ওই সময় যদি পান গাছ কিছু হয়ে যায়, ওটা মানে কি বলবো, সবাই পায় না, কার ভাগ্যে মানে ফ্রম আপনিও যদি অন্য কেউ দেয় আমিও পেতে পারি, নাও পেতে পারি, ওটাই। পান পাতার গন্ধটা বেশ লাগে। ধরুন হঠাৎ করে পান খেতে ইচ্ছে করলো,
তাহলে ছুটে যান পানের দোকানের সামনের ভিড় ঠেলে ভেতরে ঢুকে তারপর আবার একটা লড়াই হচ্ছে উপকরণ নিয়ে। আপনি কি দিতে বলবেন, উনি কি দিয়ে দেবেন, এই সব নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, শান্তি করে পানটাই খাওয়া হয় না। আর যদি এরম পানের বাগানে বসে গাছ থেকে পাতা তুলে যা খেতে চাই দিয়ে, খুব ভালো হয়। কিন্তু পানের বরজ তৈরি করা এতটাও সহজ নয়। কি কি করতে হয়, কি কি সমস্যা হয়, বা এমন কিছু কিছু ইউনিক নিয়ম আছে যা কিন্তু আগে আমাদের জানা ছিল না, আজকের পর্ব দেখে জানলাম। তাহলে দেখতে থাকুন খেতে প্রান্তরে এরকমই বিভিন্ন চাষের নিয়ম জানার জন্য এবং চাষের সম্বন্ধে জানার জন্য। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ।